যদি হাদির দেখার পথে শহীদ হতে হয়, আমরা সবাই প্রয়োজনে শহীদ হয়ে যাব। তবু হাদি ভাইয়ের শহীদ, হাদির শহীদ পরিবারের সঙ্গ আমরা ছাড়ব না। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, ওসমান হাদি ভাইয়ের শহীদ পরিবারের আহ্বানে আপনারা যারা এই শাহবাগে জমায়েত হয়েছিলেন, আপনাদেরকে সবাইকে জানাই ইনকিলাবে অভিনন্দন। কিন্তু আমাদের ইনকিলাব তখনই পূর্ণাঙ্গ পাবে যখন শহীদ পরিবারের চাওয়া পূর্ণাঙ্গ পাবে। এ পর্যায়ে আমাদের এই বিক্ষুব্ধ সমাবেশের বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি এস এম ফরহাদ ডাকসুরকে। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভালোবাসার প্রিয় ভাইয়েরা, আপনারা ডাকসুর আহ্বানে আমরা প্রোগ্রাম ঘোষণা করেছিলাম আজকে বাদ জোহর এখানে জমায়েত হবে, বিক্ষোভ হবে। বাদ জোহর থেকে লক্ষ লক্ষ জনতা এখানে আমাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। একই সাথে ডাকসুর ভিপি সহ আরেকটি টিম ওসমান হাদি ভাইয়ের শহীদের লাশকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছেন। আরেকটি টিম শহীদ ওসমান হাদি ভাইয়ের পরিবারে গিয়েছেন। প্রত্যেক জায়গায় আমাদের কাজগুলো একই সাথে চলমান। এখন আমরা পরিবারের সাথে কথা বলেছি, ইনকিলাব মঞ্চের সাথে কথা বলেছি, সবার সাথে আলাপ করে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে আগামীকাল যে জানাজা হয় বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেটি হবে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ বিক্ষুব্ধ একটি সমাবেশ। যে সমাবেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ সহ লীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের ভয় এবং অবস্থান জানান দেব ইনশাআল্লাহ। আপনারা অনেক বিক্ষিপ্ত দাবি জানাচ্ছেন। শহীদ ওসমান হাদি ভাইয়ের পরিবার অনুরোধ করেছেন বিক্ষিপ্ত দাবি না জানিয়ে আগামীকাল আমরা জানাজা পূর্ব বিক্ষোভ সমাবেশে সেখানে আমরা দাবি জানাবো ইনশাআল্লাহ। আমি আবারও অনুরোধ করছি, কোনো ভাই কোনোভাবে বিক্ষিপ্ত কোনো দাবি দেওয়া না করে আপনাদের দাবিগুলো আমরা অবগত, আমরা এই সমাবেশের পরে শহীদ হাদির পরিবারের কাছে আমরা পৌঁছাবো। সবার কাছে আলাপ করে সম্মিলিতভাবে আগামীকাল জানাজা থেকে আমাদের পক্ষ থেকে যে দাবি, সে দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হবে ইনশাআল্লাহ। এবং আজকে যারা এই বিক্ষোভ সমাবেশে বাদ জোহর থেকে এতক্ষণ ধরে অবস্থান করেছেন, সবাইকে পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়েছে এবং পরিবার দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন যাতে পরিবারের পরবর্তী প্রজন্ম এবং ইনকিলাব পরিবার যারা হাদি ভাইকে ধারণ করে, প্রত্যেকেই হাদি ভাইয়ের চারপাশের পুরো পরিবার এটিকে ধারণ করে তার লড়াই চালিয়ে যেতে পারে। আর আমরা দোয়া করি রাব্বুল আলামিন যাতে শহীদ হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান শহীদ হাদি ভাইকে দান করেন। এবং একই সাথে আমরা এক হাদি ভাইকে হারিয়েছি, রাব্বুল আলামিন যাতে আমাদের এদেশের লক্ষ লক্ষ তরুণকে